হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে মুখবন্ধ আলোচনা করছিলাম। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছি সনাতন ধর্ম বলতে কি বোঝায়, সনাতন ধর্ম কি। তো সনাতন ধর্ম হচ্ছে প্রত্যেকটি জীবের সনাতন ধর্ম এটি যে সে কৃষ্ণের নিত্য দাস, এটি হচ্ছে তার সনাতন ধর্ম। তো আমরা গত ক্লাসে এই বিষয়ে বিস্তরে আলোচনা করেছি। আমরা এটার দ্বারা আজকে আমরা খুবই সুন্দরভাবে এই কনক্লুশনে এলাম। এই কনক্লুশন ড্র হলো যে যতক্ষণ না ব্যক্তি কৃষ্ণের সেবা করছে ততক্ষণ সে প্রকৃতপক্ষে সুখী হতে পারবে না। তো ধর্ম কি সেই বিষয়ে আমরা আলোচনা করেছি, তারপর সেটার থেকে আমরা জেনেছি যে সনাতন ধর্ম কি, সনাতন প্রবৃত্তি কি। তো ধর্মর কথার অর্থ খুবই সুন্দরভাবে প্রভুপাদ বলেছেন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে যে গুণ, যে কোয়ালিটি কোনো একটি বস্তুর, সেই বিশেষ গুণ যা তার থেকে আলাদা করা যাবে না, এটিকেই বলা হয় ধর্ম। তখন জীবের ধর্মই হচ্ছে সেবা করা, টু গিভ সার্ভিস। চুপচাপ বসে থাকতে পারে না জীব, কারো না কারো সেবা তাকে করতেই হবে। এইবার হচ্ছে বিষয় হচ্ছে এখন জীব কৃষ্ণকে ভুলে গিয়েছে। তো তাই সে এখন এই জগতের মানুষের সেবা করে চলেছে, বিভিন্নভাবে সেবা করে চলেছে, আর বারবার সে একটি উম, বারবার সে দুঃখই পেয়েছে কেবল। তো এটা বুঝতে হবে সেই জীবাত্মা তার সনাতন ধর্ম অনুসারে যতক্ষণ না সে কাজ করছে ততক্ষণ সে সুখী হতে পারবে না, অর্থাৎ কৃষ্ণের সেবা যতক্ষণ না করছে সে কোনোদিন সুখী হতে পারবে না। দ্যাট ইজ দি মেন থিং। তো আমরা এটা আলোচনা করেছি। আজকে আমরা আজকের বিষয়ে এসে যাব। তো আজকে আমরা আলোচনা করব যে তাহলে মানুষ বিভিন্ন, অন্যান্য সবাই কেন বিভিন্নভাবে বিভিন্ন দেবদেবী বা অন্য কারোর পূজা করে চলেছে। তো বিভিন্ন দেবদেবীর পূজা করা বা তাদের সেবা করা ভগবদ গীতাতে অনুমোদন করা হয়নি। সপ্তম অধ্যায়ের 20 শ্লোকে বলা হয়েছে, কামে স্থৈর্হিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা ত্বম ত্বম নিয়মাস্থায় প্রকৃত্য়া নিয়তা সোয়া। তো ভগবান শ্রীকৃষ্ণ কখনোই এটি অনুমোদন করছেন না যে মানুষ অন্য দেবতার কাছে যাক, অন্য দেবতার কাছে গিয়ে আহ, তাদের উপাসনা করুক। তো এখানে বলা হচ্ছে খুব সুন্দর বিষয়, কামে তো কেন তাহলে কেন যাচ্ছে তাহলে মানুষ, কেন তবু যাচ্ছে? তার কারণ হচ্ছে কামে স্থৈর হৃত জ্ঞানা। তার কারণ হচ্ছে কাম বাসনার দ্বারা, কামের প্রভাবে তাদের জ্ঞান হৃত মানে হরণ করা হয়েছে। এই জন্য তারা অন্য অন্য দেবতার কাছে যায়। ত্বম ত্বম নিয়ম আস্থায়, আর বিভিন্ন নিয়ম তারা নেয়, বিভিন্ন বিভিন্নভাবে তাদের নিজের গুণের প্রকৃতি অনুসারে। প্রত্যেকের একটি আলাদা আলাদা ভাব থাকে, তাদের নিজের কোয়ালিটি অনুসারে, তাদের স্তর অনুসারে। প্রত্যেকের স্তর আলাদা। এই নয় যে সব যে কোনো দেবতার পূজা করছে সব একই, সব একই জায়গায় যাচ্ছে না। তারা প্রত্যেকে ভিন্ন ভিন্ন স্তরে রয়েছে। এই জন্য তারা ভিন্ন ভিন্ন দেবতার পূজা করছে। প্রকৃতিয়া নিয়তা সয়া, নিজের প্রকৃতি অনুসারে। তো খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা করা হয়েছে। তো এটি সপ্তম অধ্যায়ে এই শ্লোকটি দেওয়া হয়েছে। সপ্তম অধ্যায়ে অনেকগুলো বিষয় খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো এখানে এর আগে ভগবান বলেছেন যে এই মানে কাম মানে জড় বাসনা নিয়ে ভগবান এখানে তিরস্কার করছেন যারা জড় বাসনা নিয়ে দেবতাদের কাছে আসেন। কিন্তু জড় বাসনা নিয়ে যারা আমার কাছে আসে, মানে ভগবানের কাছে যারা যায়, তাদেরকে তিনি তিরস্কার করছেন না। তাদেরকে কি বলছেন? উদারাহা, উদারাহা সর্বে এবেতে। আরে এরা তো খুবই পুণ্যবান মানুষ,
এরা সকলেই সুকৃতি, জানা সুকৃতি অর্জুনা। এরা সবাই সুকৃতিবান। এই জন্য আজকে আমার কাছে এসেছে এরা। তো জড় বাসনা নিয়ে জড় বাসনা নিয়ে আমাদের দেবতাদের কাছে যাওয়া উচিত নয়, ভগবানের কাছে যাওয়া উচিত। যদিও সেটাও একটা খুব একটা বুদ্ধিমানের নয়, তবু ভগবান বলছেন ঠিক আছে এরাও আহ, খুব ভালো, ভালো এরা অ্যাটলিস্ট আমার কাছে এসেছে। হ্যাঁ, কারণ ভগবান হচ্ছেন খুবই একজন চতুর ব্যক্তি, খুবই চতুর তিনি। আর তিনি খুবই উদার। ভক্তের সেই বাসনা, অর্থাৎ যে বাসনা নিয়ে সে ভগবানের কাছে এসেছে সেই বাসনা পূর্ণ করেন। সেই জড় বাসনা, তার জড় যে যে কোনো ইচ্ছা নিয়ে সে আহ, ভগবানের কাছে এসেছে। এখন প্রায় মানুষ জড় বাসনা নিয়ে ভগবানের ভক্তি করছে, প্রায়। তো ঠিক আছে, সেটা অসুবিধা, সেটা অসুবিধা না, সেটা খুবই ভালো। ভগবান তাকে বুঝিয়ে দেবেন, আর ভগবান সেটি দিয়েও দেয় তাকে। ঠিক আছে, তুমি এটা চাও, ওকে, নাও, এটা নাও। তো তারপর সে ভগবান তাকে বুদ্ধিও দেয় যে দেখো, এটার দ্বারা কিন্তু তুমি এটা যে চাইছিলে আমার কাছে, এর দ্বারা তুমি কিন্তু সুখী হচ্ছ না। তখন সেও বুঝতে পারে, হ্যাঁ সত্যি আমি বৃথাই সময় নষ্ট করেছি ভগবানের কাছে এটি চেয়ে। তো এটি হচ্ছে, এটি এখানে চুল যেটা আমরা বিশ্লেষণ করছি, যে এখানে তিনি যারা তার কাছে আসতে বলছেন কাম বাসনা নিয়ে, কাম মিন্স জাগতিক ইচ্ছা নিয়ে, নট কাম, তার জাগতিক ইচ্ছা নিয়ে, কোনো কেউ কিছু জাগতিক ইচ্ছা চায়, জগতে কিছু প্রাপ্ত করতে চায়, ধন দৌলত, হ্যাঁ, সুন্দর পত্নী, সুন্দর স্ত্রী, আর যে যে কোনো কিছু, তারা জড় জাগতিক কিছু পেতে চায়, আর সে মনে করছে যে এটি পেলে বোধহয় আমি সুখী হব। তো সেটি হচ্ছে একটি ভুল ধারণা। তার বুদ্ধি এখন অতটা অতটা শুদ্ধ নয়, কিন্তু সে অ্যাটলিস্ট ভগবানের কাছে এসছে, সেটা খুবই ভালো। কিন্তু এখন যারা দেবতাদের কাছে যাচ্ছে বিভিন্ন কাম বাসনা নিয়ে, কেউ খুব সুন্দর স্ত্রী চায়, তাহলে সে যাচ্ছে উমা উমার কাছে, মিন্স দুর্গা দেবীর কাছে। খুব সুন্দর স্বামী চায়, শিবজির পূজা করছে। হ্যাঁ, আর বেশিরভাগ মানুষ শিবজির পূজা করে, কারণ তারা জাগতিক কিছু বেশি জাগতিক জিনিসপত্র পেতে চায়। শিবজি হচ্ছে তমগুণের অধিষ্ঠাত্রী দেবতা। তো বা কেউ আহ অন্যান্য বিভিন্ন রকম যাদের বিভিন্ন বাসনা থাকে। কেউ চায় আমার ব্যবসা খুব আমার খুব ব্যবসা ভালো চলুক, তো তিনি লক্ষ্মী গণেশের পূজা করছে। তো বিভিন্ন কামের দ্বারা, কাম মানে সবাইকার ভিন্ন ভিন্ন বাসনার দ্বারা তারা প্রতারিত হওয়ার জন্য তাদের জ্ঞান নষ্ট হয়ে গিয়েছে, জ্ঞান কেড়ে নেওয়া হয়েছে। যে এইগুলো ঠিক আছে, তোমার ইচ্ছা আছে তুমি ভগবানের কাছে যাও। ভগবান কি ভগবান তো সবার দেবতা, তিনি তো মহা ঈশ্বর। হ্যাঁ, তিনি তো সমস্ত কিছু, প্রকৃতপক্ষে তিনিই তো প্রোভাইড করছেন, তিনিই তো সমস্ত কিছু দিচ্ছেন দেবতাদেরকে। আর দেবতারা সেই রকম, তারা ভগবানের কাছ থেকে নিয়ে দিচ্ছে আমাদেরকে। তো তাহলে কেন মানুষ যাচ্ছে না, প্রশ্ন হবে। তো কারণ হচ্ছে তাদের বুদ্ধি নষ্ট হয়েছে, তাদের জ্ঞান কেড়ে নেওয়া হয়েছে কামের দ্বারা, কাম বাসনার দ্বারা তাদের বুদ্ধি নষ্ট হয়েছে। এই জন্য তারা এখন ভগবানের কাছে না গিয়ে ভিন্ন ভিন্ন দেবতার কাছে যায়। জড়জাগতিক কামনা বাসনার দ্বারা তাদের জ্ঞান অপহৃত হয়েছে। অপহরণ করা মানে বুঝতে পারছেন, যেন কেউ হঠাৎ করে তাকে অপহরণ করে নিয়েছে, অপহৃত করেছে, বুঝতেই পারছেন। তো তারা তাদের স্বীয় স্বভাব অনুযায়ী এবং পূজার বিশেষ নিয়মবিধি পালন করে বিভিন্ন দেবদেবীদের শরণাগত হয়। এখানে পরিষ্কারভাবেই বলা হয়েছে যে যারা কামনা বাসনা দ্বারা পরিচালিত হয়, তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে বিভিন্ন দেবদেবীর পূজা করে। শ্রীকৃষ্ণ বলতে কোনো সাম্প্রদায়িক ব্যক্তিবিশেষের নাম বোঝায় না। তো এখন এখানে বুঝতে পারলেন এইটুকু পর্যন্ত, যে কেন এইরকম মানুষ ভিন্ন ভিন্ন দেবতার কাছে যায়। তো এইবার বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ বলতে কি বোঝায়। শ্রীকৃষ্ণ বলতে কোনো সাম্প্রদায়িক ব্যক্তি বিশেষের নাম বোঝায় না। এই নয় যে ইস্কনই কেবল শ্রীকৃষ্ণকে মানছে, শ্রীকৃষ্ণকে ভগবান বানিয়ে দিয়েছে। অনেকে এই কথা বলে যে ইস্কন তারা শ্রীকৃষ্ণকে ভগবান বানিয়ে দিয়েছে, বা এটিও তারা অভিযোগ করে এই এসি ভক্তি বেদান্ত স্বামী সব গড়বড় করে দিয়েছে।
সারা বিশ্বে এই ভুল প্রচার করে দিয়েছে যে শ্রীকৃষ্ণ ভগবান। এরকম অনেকে অভিযোগ করে। এই এসি ভক্তি বেদান্ত স্বামী এটি এ এসে সব গড়বড় করে দিয়েছে, সব একদম ভুল ভুল প্রচার করেছে যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান। হুম। তো এটি আসলে আদপে নয়। যে কেউ, তো কেন এটি বলা হচ্ছে তার, কেন, ওয়াই, কেন কৃষ্ণ সাম্প্রদায়িক নয়? কৃষ্ণ সবার ভগবান। সে হিন্দু, মুসলমান, খ্রিস্টান যাই হোক না কেন। হ্যাঁ, কৃষ্ণ সবার ভগবান, সবার। কেন? তো দেখুন, শ্রীকৃষ্ণ কথার অর্থ, শ্রীকৃষ্ণ নামের অর্থ হচ্ছে পরম আনন্দ। পরম আনন্দ শ্রীকৃষ্ণ কথার অর্থ। পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, সমস্ত আনন্দের আধার। আমরা সকলেই আনন্দের অভিলাষী। আনন্দময়োভ্যাসাৎ বেদান্ত সূত্র 1.1.12, 1.1.12। ভগবানের অংশ হবার ফলে জীব চৈতন্যময় এবং তাই সে সর্বদাই আনন্দের অনুসন্ধান করে। ভগবান সদানন্দময়, তিনি সমস্ত আনন্দের আধার। তাই জীব যখন ভগবতমুখী হয়ে সর্বতোভাবে ভগবানের সেবাপরায়ণ হয়ে তার সান্নিধ্যে আসে, তখন তার চির বাঞ্ছিত দিব্য আনন্দ সে অনুভব করতে পারে। তো দেখুন, কৃষ্ণ কথার অর্থ হচ্ছে পরম আনন্দ। পরম আনন্দ শ্রীকৃষ্ণ কথার অর্থ। মহাভারতে শ্রীকৃষ্ণ কৃষ্ণ কথার অর্থ ব্যাখ্যা করা হয়েছে कृषि भूवाचक शब्द न च निवृत्तिवाचक तयोरेक्य कृष्ण इति अविधीयते। कृषि 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 भूवाचक মানে এক্সিস্টেন্স। কৃষি ভূবাচক মিন্স ভূমি নয়, ভূ মানে হচ্ছে অস্তিত্ব। হ্যাঁ, ভূবাচক মানে অস্তিত্ব। আর ঋণ চ নিবৃত্তিবাচক। নিবৃত্তি মানে হচ্ছে আনন্দ, পরম আনন্দ। এই জগতের আনন্দের থেকে একদম আলাদা পরম আনন্দ। তো এই জন্য কৃষ্ণ কথার অর্থ হচ্ছে সনাতন পরম আনন্দ, পরম সত্য, পরম আনন্দ তিনি। তো তার স্বরূপ হচ্ছে পরম আনন্দময়। আর এখানেও বলা হয়েছে, বেদান্ত সূত্রেও বলা হয়েছে আনন্দময় অভ্যাসাৎ, আনন্দময়। শ্রীকৃষ্ণ হচ্ছে আনন্দময়। ময় কথার অর্থ মানে পরিপূর্ণভাবে, পরিপূর্ণ কথার অর্থ পরিপূর্ণতার জন্য এটি বলা হচ্ছে। কোনো কিছু যখন ময় বলা হবে মানে সেটা একদম পূর্ণভাবে সেটাই রয়েছে, আর কিচ্ছু নয়। হ্যাঁ, তো এই জন্য ময় বলা হচ্ছে, জ্ঞানময়। মানে পূর্ণরূপে সে একদম আনন্দে যুক্ত। আর অভ্যাসাদ মানে বারবার বলা হয়েছে, বারবার শাস্ত্রে বলা হয়েছে তিনি আনন্দময়, আনন্দময়। এবার জীব ভগবানের অংশ হওয়ার জন্য সেও আনন্দ চায়। প্রত্যেকটি জীব, প্রত্যেকটি জীব আনন্দ চায়। তো এই আনন্দ পাওয়ার ইচ্ছা, এটি কি কোনো সেক্টেরিয়ান, কোনো সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ? কোনো সম্প্রদায়ের মধ্যে কি সীমাবদ্ধ? না। এই আনন্দ পাওয়ার ইচ্ছা সমস্ত জীবাত্মার মধ্যে, সব জীবের মধ্যে রয়েছে, সব। তো সেই জীবাত্মা যতক্ষণ না আনন্দের সাগরে ডুবকি নামাচ্ছে মানে ডুব দিচ্ছে, ততক্ষণ সে কি করে আনন্দ লাভ করবে? মানে যে আনন্দের সাগর মানে হচ্ছেন কৃষ্ণ, তার সঙ্গে যুক্ত না হচ্ছে কোনো রকম ভাবে, কোনো না কোনো ভাবে, ততক্ষণ সে আনন্দ লাভ করতে পারবে না। তো যখন সে ভগবতমুখী হয়ে সর্বতোভাবে ভগবানের সেবাপরায়ণ হয়ে তার সান্নিধ্যে আসে, কেন বলা হচ্ছে? কারণ আমরা অংশ। এবার যদি আমরা কৃষ্ণের বাদ দিয়ে অন্যভাবে নিজের সুখকে লাভ করার চেষ্টা করি, আনন্দ লাভ করার চেষ্টা করি, সে কিভাবে সম্ভব? কারণ অন্য যে কোনো বস্তুর মধ্যে সেই বস্তুর স্বরূপটা কি আনন্দময় নয়? আমরা কিভাবে আনন্দ ভোগ করার চেষ্টা করছি?
এই জড় শরীর থেকে আনন্দ ভোগ করার চেষ্টা করছি। স্পর্শ করার দ্বারা, আর জিভের রসনা তৃপ্তির দ্বারা, সো এইগুলোর দ্বারা আমরা আনন্দ লাভ করার চেষ্টা করছি। কিন্তু এগুলো তো জড়, এগুলো তো ম্যাটার, স্পর্শ, এগুলো, এই শরীর তো জড়, এই শরীর তো আনন্দময় নয়, এটি তো কেবল দুঃখময়। তাহলে এর থেকে যে আমরা সুখ লাভ করার চেষ্টা করছি, এই জন্য আমরা বারবার দুঃখ লাভ করছি। আমাদের উচিত কৃষ্ণের সেবা করা। কৃষ্ণ হচ্ছে আনন্দময়, আনন্দের একদম আগার যাকে বলা হয়, আনন্দে ভর্তি। তো এই জন্য কৃষ্ণের সান্নিধ্যে আসা উচিত। কিভাবে সান্নিধ্যে আসা যাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ আর কৃষ্ণের নাম অভিন্ন। এই জন্য এইভাবে আমরা সান্নিধ্যে আসতে পারবো। কৃষ্ণের সান্নিধ্যে আসলে বা অন্যভাবে কৃষ্ণের জন্য ওরা ভোগ রান্না করে, কৃষ্ণের জন্য অন্য সেবা করে, সেইভাবে আমরা কৃষ্ণের সান্নিধ্যে আসতে পারি। আর খুব সহজেই এই সান্নিধ্যে আসার উপায় হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ। আমরা তৎক্ষণাৎ সান্নিধ্যে চলে আসি। এইভাবে আমরা চিরবাঞ্ছিত দিব্য আনন্দ লাভ অনুভব করতে পারি। ভগবানের এই মর্তলোকে অবতরণ করেন ভগবান এই মর্তলোকে অবতরণ করেন তার আনন্দময় বৃন্দাবন লীলা প্রদর্শন করার জন্য। এই বৃন্দাবন লীলা হচ্ছে আনন্দের চরম প্রকাশ। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে থাকেন, তখন সেখানে রাখাল বালকদের সঙ্গে, গোপ বালিকাদের সঙ্গে, বৃন্দাবন বাসীদের সঙ্গে এবং গাভীদের সঙ্গে তার সমস্ত লীলা হচ্ছে দিব্য আনন্দে পরিপূর্ণ। বৃন্দাবনে প্রতিটি জীবই কৃষ্ণগত প্রাণ। কৃষ্ণ ছাড়া আর কিছুই তারা জানে না। তিনি যে সব কিছুর পরম ভোক্তা, তার পাদপদ্মে আত্মসমর্পণে যে শ্রেষ্ঠ সমর্পণ, এবং বিভিন্ন দেবদেবীর পূজা করাটা যে নিতান্ত নিষ্প্রয়োজন, তা প্রতিপন্ন করার জন্য তিনি তার পিতা নন্দ মহারাজকেও ইন্দ্রের পূজা করা থেকে নিরস্ত করেন। কারণ তিনি প্রতিপন্ন করতে চেয়েছিলেন যে অন্য কোনো দেবদেবীর পূজা করবার কোনো দরকার নেই মানুষের। পরমেশ্বর ভগবানের সেবা করাই প্রতিটি মানুষের একমাত্র কর্তব্য। কারণ মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবদ্ধামে ফিরে যাওয়া। তো এইভাবে যখন আমরা ভগবানের সম্বন্ধে শ্রবণ করি, ভগবানের ভগবত্তার সম্বন্ধে আমরা শুনি, আর এইভাবে আমরা যখন শ্রবণ করি, বুঝতে পারি যে আমাদের একমাত্র উদ্দেশ্য ভগবদ্ধামে ফিরে যাওয়া, তখন ভগবদ্ধামে ফিরে যাওয়াটি খুবই আমাদের চোখের সামনে থাকে। যতক্ষণ না আমরা এই বিষয়ে শুনছি, যতক্ষণ না আমরা ওই দিকে তাকাচ্ছি, ভগবত ধামের দিকে তাকানো মানে শ্রবণ করা, আর অ্যাসপায়ার করে যে আমি ভগবত ধামে ফিরে যাব, ভগবানের কাছে ফিরে যাব। তো এই জগতের মানুষ দেখবেন, আহ, এটিকে বলা হয় আহ, উন্মুখ হওয়া। ভগবত উন্মুখ হওয়া, উন্মুখ হওয়া মানে বুঝতে পারছেন? মানে মুখটা সামনের দিকে যেন বেরিয়ে রাখা, বের করে রাখা সামনের দিকে, জাস্ট কোনো রকম চান্স পেলেই যেন আমরা সেটা লাভ, মানে সেটাকে ধরে নেব। এটাকে বলে উন্মুখ হওয়া, ভগবত উন্মুখ হওয়া। এই উন্মুখটা কখন আসে? যখন আমরা বারবার ভগবানের বিষয় শ্রবণ করি। যখন আমরা ট্রেন ধরি, তখন দেখবেন আমরা উন্মুখ থাকি ট্রেনটা ধরার জন্য। ট্রেনটা এলেই ব্যাস উঠে যাব, এলেই উঠে যাব। তো এইরকম আমাদেরকে উন্মুখ থাকতে হবে ভগবানের দিকে। ভগবানের এরকম উন্মুখ থাকলে ঠিক সময় এলেই বিমান আসবে, আমাদেরকে নিয়ে চলে যাবে। তো উন্মুখ থাকতে হবে। যদি এই জগতের দিকে উন্মুখ থাকি, জাগতিক বিষয়ের দিকে উন্মুখ থাকি, তাহলে আর কি করে আমরা ভগবত ধামে যেতে পারবো? আইন্দ্র প্রভু এটি বলেন, আমাদের দৃষ্টি যদি ভগবত ধামের দিকে থাকে, তাহলে একদিন আমাদের পাও ভগবত ধামে থাকবে, মানে আমরা ভগবত ধামে চলে যাব। আমাদের দৃষ্টি অন্যদিকে রয়েছে, তাহলে আমরা কিভাবে ভগবত ধামে যাওয়ার কথা ভাবতে পারি? এই জগতে দেখুন কত কত মানুষ কত কষ্ট না করছে। মানে কোনো এক্সাম ক্লিয়ার করার জন্য, কোনো পরীক্ষা দেওয়ার জন্য, আমরাই কত পরীক্ষা দেওয়ার জন্য কত কষ্ট করেছি, কত পড়েছি, যেন মনে হয় এই পরীক্ষাটাই যেন সব থেকে, এইভাবে বোঝানোও হয়েছিল যে এটাই সব তোমার জীবনের লক্ষ্য, এটাই পূর্ণ করাই। কত সেখানে যেন কত মানুষ হ্যাঙ্কারিং করে, খাওয়া দাওয়া জাস্ট কোনো রকম শরীরকে বাঁচিয়ে রাখার জন্য, কোনো রকম শরীরকে টিকিয়ে রাখার জন্য খায়, আর সারা দিন লেগে থাকে সেই কাজের জন্য, এই সারা দিন সেই পিছনে লেগে থাকে।
ঘুমোতে, বসতে, পড়তে সবসময় তারা সেই কথা চিন্তা করে যে আমি অমুক, অমুক পদ লাভ করব, অমুক পদ লাভ করব। আমি আইআইটিতে যাব, আমি অমুক পদ লাভ করব, হ্যাঁ, আমি প্রধানমন্ত্রী হব, মন্ত্রী হব। কত রকম মানুষের চিন্তা থাকে। আর তার জন্য সারাদিন সে ভাবতে থাকে, দেখবেন? সারাদিন চিন্তা করে। খেতে, খেতে, ঘুমোতে, খেতে, বসতে, ঘুমোতে। তো এখন আমরা যদি এইরকম ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য ইচ্ছা করি, সারাদিন খেতে, বসতে, ঘুমোতে, কোনো রকমভাবে এইবার ব্যাস ভগবান ধামে যেতেই হবে। গেলে যাওয়ার পরে তারপর নিঃশ্বাস নেব। তারপর আমি অন্য কথা ভাববো। নাহলে দেখুন মায়া আমাদেরকে খুব প্রলোভন দেবে। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ, ওটা খুব গুরুত্বপূর্ণ, ওটা করে নাও, এটা করে নাও। আরে ভগবত ধামে তো যাওয়া তো হচ্ছেই। এটা এখন তো আছে, ঠিক আছে। এটা করে নাও, ওটা করে নাও। এইভাবে আমাদের প্রতিনিয়ত আমাদের যে মূল উদ্দেশ্য থেকে বিরত করে চলেছে মায়া। এই জন্যই তো বারবার আমাদের শ্রবণ কীর্তন করতে হয়, যাতে আমাদের সবসময় উৎসাহিত থাকি আমরা ভগবত ধামে যাওয়ার জন্য। এই জগতের কি রয়েছে? কিছুই নেই তো, এগুলো সমস্ত কিছু তাৎক্ষণিক, ক্ষণিকের জন্য সবকিছু রয়েছে। এর জন্য এত কেন আমরা ব্যস্ত রয়েছি? ইতব ইতব ব্যস্ত যাকে বলা হয়। সারাদিন এত কেন আমাদের লাগতে হবে? হুম। তো এটাই খুবই সুন্দর বিষয় যে ভগবানের ধামের এরকম লীলার, এই জন্য ভগবান এই জগতে এসে লীলা বিলাস করেন, যাতে আমরা শুনি ভগবানের সম্বন্ধে আর সেখানে যাওয়ার জন্য ইচ্ছা করি। এটি বলা হয়েছে ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে। ভগবান শ্রীকৃষ্ণের আলোয় ভগবত ধামের বর্ণনা করে বলা হয়েছে, न तद्भाषयते सूर्य न शशाङ्क न पावकः यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम। न तद्भाषयते সূর্য। তো আমার সেই ধামকে সূর্যের আলোর প্রয়োজন হয় না, না তো চন্দ্রমার প্রয়োজন হয়, না তো আগুনের প্রয়োজন হয়। আমার ধাম নিজের থেকেই আমার, মানে এদের উপর নির্ভর করে না। এগুলো রয়েছে, সূর্য, চন্দ্র, অগ্নি সমস্ত কিছু রয়েছে, কিন্তু এগুলোর উপর নির্ভরশীল নয়। এটি বলা হয়েছে এখানে। সেখানেও সূর্য-চন্দ্র সবই রয়েছে, কিন্তু দিব্য সূর্য, এই জাগতিক সূর্য নয়, দিব্য সূর্য রয়েছে সেখানে। কিন্তু সেগুলো এই সমস্ত কিছুর উপর নির্ভর নয়, সেলফ এফালজেন্ট। তো যেখানে গিয়ে যদ গত্বা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, আমার সেই পরম ধাম লাভ করে আর এই জগতে ফিরে আসতে হয় না। কেন বা ফিরে আসবে? সেখানে এত সুন্দর, এত আনন্দ, কেনই যে মানুষ ফিরে আসবে সেখান থেকে? পাগল নাকি? তো এটাই হচ্ছে বিষয়। কেউ ফিরে আসে না সেখানে। তবু ভগবান আশ্বাসন দিচ্ছে যে, তাও ভগবান বলছে যে, "না, সেখানে গিয়ে কেউ আর ফিরে আসতে হয় না। এটি ভয় পাওয়ার দরকার নেই যে সে হয়তো ওখানে গিয়েও আবার চলে আসতে হবে।" না, না, না। কেন মানুষ ফিরবে সেখান থেকে? সেখানে এত আম সেখানে ভগবানের এত আনন্দ রয়েছে, সবাই ভগবানের সাথে লীলাবিলাসে ব্যস্ত থাকে। সবসময় আনন্দে থাকে তারা। কেন এখানে এই জগতে দুঃখালয়া বলা হয়েছে? এই দুঃখের আলো, মানে দুঃখের ঘর। দুঃখের ঘরে কেন আসবে? বৈকুণ্ঠ মানে যেটা, যেখানে কোনো কুণ্ঠা নেই। কুণ্ঠা মানে কোনো কষ্ট নেই, কোনো রকম প্রবলেম নেই, সমস্যা নেই। শুধু আনন্দই আনন্দ যেখানে। এইসব শুনে খুব আ মনের মধ্যে খুব ইচ্ছা জাগে যে, না, ব্যাস একবার ভগবানের কাছে চলে যেতে পারলে বাঁচি। কোনরকমভাবে কোনরকমভাবে এই জগতে কোনরকমভাবে একটা জীবনটা কাটিয়ে একবার ভগবানের কাছে চলে গেলে ব্যাস এই জগতের সব হুম, শেষ। কিন্তু মানুষ কি করে? না, না, ওটাও গুরুত্বপূর্ণ, ওটাও গুরুত্বপূর্ণ। আরে সেটাও করো। আরে তুই কি এখন যুবক বয়সে কি করছিস? এইসব নিজের মানুষের জীবনটা নষ্ট করে দিচ্ছিস। চাকরি কর, এটা কর, সেটা কর। আরে আ নাতিটার মুখ দেখিয়ে দে, তারপর যাবি। মানে বেকার জিনিসে মানুষ ব্যস্ত রয়েছে। যাকে বলে stupidity only, বোকামি। বোকামি আর মানব জীবনকে নষ্ট করছে মানুষ। একবার ভগবানের কাছে চলে যাক ব্যাস, এই সমস্ত নাটক বন্ধ করা যাক। তো এইরকম হ্যাঙ্কারিং থাকা উচিত মানুষের, যে ব্যাস এইবার এইবার একবার পুরোপুরি নিজের পুরো 100% ভগবানের দিকে দেওয়া যাক। বা যতটুকু প্রয়োজন, যতটুকু দিয়েছি তাতে সন্তুষ্ট থেকে।
শরীর তো চলে যাচ্ছে, খাওয়া-দাওয়ার কোনো অসুবিধা নয়। খাওয়া থাকা, মাথার উপর ছাদ আছে, বাতাস হচ্ছে, কারেন্ট বিল সবকিছু ভগবান দিচ্ছেন। কোনো অসুবিধা নয়। এই আরো বেশি কেন চাওয়া পাওয়া করব? আরো কেন বেশি আমার নিডকে, আমার আ এনজয়মেন্ট যেটাকে বলা হয়, ফেসিলিটি, সেগুলোকে আরো কেন বাড়াবো? আরো বাড়ালে তো আরো বেশি আমাকে খাটতে হবে তার জন্য। সেগুলো কেন করব? তার জন্য তাহলে তো আমার মানব জীবনটা আরো তাতে নষ্ট হবে না? তো সেই সময়টা আমি মোটামুটি যতটুকু দিয়েছে তাতে সন্তুষ্ট থেকে আর সেই বাকি মানব জীবনটা, সেই বাকি সময়টা ভগবানের ভজন কীর্তনে লাগাবো। ভগবত ধামে ফিরে যাবো। এগুলো তো পার্মানেন্ট নয়। তো বুঝতে হবে মানুষকে। তো আমার পরম ধাম সূর্য, চন্দ্র, অগ্নি, বৈদ্যুতিক আলোকের দ্বারা আলোকিত হয় না, আলোকিত নয়। সেখানে একবার পৌঁছলে আর এই জগতে, জড়জগতে ফিরে আসতে হয় না। ইটস কাইন্ড অফ রিলিফ। ভগবানের কাছে চলে গেছি। আর এখানে আসতে হবে না। ইটস কাইন্ড অফ রিলিফ। ওহ! আহ! একটা হয় না যখন আপনি এরকম কখন রিলিফ কখন হয়? যে খুব গরম থেকে এসছেন, এবার এসি ঘরে ঢুকে গেছেন। বা একটু ফ্যান চালিয়েছেন, এবার আরাম। তো এইভাবেই আ আমরা তখন শ্বাস ফেলবো, মানে তখন একটা মানে স্বস্তি নেব, যখন আমরা যতক্ষণ না ভগবানের কাছে ফিরে যাচ্ছি। ততক্ষণ আমাদের আ নিঃশ্বাস ফেলা উচিত নয়। ততক্ষণ এটি ভাবা উচিত নয় যে আমি অন্য কিছু লাভ করে আমি সুখী হব। না, লেগে থাকতে হবে। ভগবত ভজনে লেগে থাকতে হবে ডেইলি। এটাই হচ্ছে বিষয়। তো এই শ্লোকে সেই চিরশাশ্বত অপ্রাকৃত আকাশের কথা বলা হয়েছে। আকাশ সম্বন্ধে আমাদের একটি জড়জাগতিক ধারণা আছে। কি ধারণা? তো যখন আমরা এইরকম কিছু শুনি, তখন আমরা কল্পনা করতে থাকি। আচ্ছা, আচ্ছা, এইরকম হবে নিশ্চয়ই। আজকে আকাশ যেমন। না, না, এরকম নয়। এইজন্য বলছেন এখানে, এই সম্বন্ধে আমাদের একটি জড়জাগতিক ধারণা আছে। এই জড় আকাশের কথা যখনই আমরা ভাবি, তখন সূর্য, চন্দ্র, নক্ষত্র আদির কথা আপনা থেকেই মনে আসে। কিন্তু এই শ্লোকে ভগবান বলছেন যে দিব্য আকাশকে আলোকিত করার জন্য সূর্য, চন্দ্র, অগ্নি, কোনো বৈদ্যুতিক আলোর প্রয়োজন হয় না। কারণ এই সেই আকাশ দিব্য ব্রহ্মজ্যোতির দ্বারা আলোকিত। এই ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা। অন্যান্য গ্রহ আদিতে পৌঁছানোর জন্য আমরা কঠিন পরিশ্রম করছি। কিন্তু পরমেশ্বরের আলোয় সম্বন্ধে ধারণা করা কিছুই কঠিন নয়। ভগবানের দিব্য ধামের নাম গোলক। ব্রহ্মসংহিতায় এই গোলকের সম্বন্ধে খুব সুন্দর বিবরণ আছে। গোলক এব নিবসতি অখিলাত্মভূত। ভগবান চিরকালই তার আলোয় গোলকে অবস্থান করেন। তো এই বিষয়ে যাওয়ার আগে, তো এইখানে একটি খুব সুন্দর কথা বলছেন শিল প্রভুপাদজি, যে এই জগতে মানুষ কত কঠোর পরিশ্রম করছে, কোটি টাকা খরচা করে চাঁদে যাচ্ছে, মঙ্গলে যাচ্ছে। তারা বোকা। তারা যে এইভাবে চাঁদে যাচ্ছে, এটি কি প্রসেস? এটি কি সেখানে চাঁদে যাওয়ার পদ্ধতি? এটি চাঁদে যাওয়ার পদ্ধতি নয়, বা মঙ্গল গ্রহে বা অন্য গ্রহে যাওয়ার পদ্ধতি নয়। সেখানে গিয়েও মানুষ কি করবে? কত মানুষ গিয়ে সেখানে মরে যাচ্ছে, আবার কত টাকা নষ্ট করছে তারা। স্পুটনিক ভেজ স্পুটনিক পাঠাচ্ছে। হ্যাঁ, তো এইসব করে কি হবেটা কি? সেখানে গিয়ে মানুষ কি করবে? সেই আহার নিদ্রা ভয় মৈথুন করবে। আর করবেই ওটা কি করে? এইভাবে যাওয়ার প্রসেস নয়। চন্দ্রগ্রহে এইভাবে এন্ট্রি করা যায় না। চন্দ্রগ্রহে এন্ট্রি করার জন্য আগে বলবে শিলা প্রভুপাদজি আর ভগবদ গীতা কোট করে বলবেন কিভাবে অন্য গ্রহে যাওয়া যায়। এইভাবে আর্টিফিশিয়ালি যাওয়া যায় না। এভাবে যাওয়া যায় না। এভাবে কোনো আপনি গ্রহে যেতে পারবেন না। যতক্ষণ না আপনি যোগ্য না হন। যতক্ষণ না আমরা সেই রকম দেহ লাভ না করি, আমাদের যোগ্য নাই হয়, ততক্ষণ আমরা কোনো গ্রহে এন্ট্রি করতে পারবো না। এটা বলা হবে এরপরে। তো এগুলো কেবল কঠিন পরিশ্রম করছি মানুষ। কিন্তু ভগবানের ধামে যাওয়া কত সহজ! কত সহজ ভগবানের ধামে যাওয়া। কিভাবে? সহজ কি? সহজ কিভাবে? ভগবান বলছেন না যে ভগবদ্গীতায় বলছেন যে আমাকে প্রণাম করো, আমার আমাকে ভোগ লাগাও, আর আমার ভক্ত হও। তো এইভাবে আমাকে তুমি লাভ করবে।
मन मना भव मद भक्तो मद याजी माम नमस्कुरु मामे वैसे से युक्तैव আত্মনা মৎপরায়ণ। মন মনা হয়ে ভগবানের কথা শ্রবণ কীর্তন করে ভগবানের কথা স্মরণ করা, আর আমার ভক্ত হতে বলছে, আর আমাকে আমার পূজা করার কথা বলছে, আমাকে প্রণাম করার কথা বলছেন, এইগুলো করলেই আমরা ভগবানকে লাভ করব। দ্যাটস সিম্পল। আবার চৈতন্য ভাগবতে বলা হয়েছে, চৈতন্য মহাপ্রভু খুব সুন্দর বলছেন, যে একবার কৃষ্ণ নাম বলছে আর যে কারোর নিন্দা করে না, তাকে আমি নিয়ে আসব, তার দায়িত্ব আমার। চৈতন্য মহাপ্রভু যিনি সাক্ষাৎ কৃষ্ণ, তিনি বলছেন যে একবার কৃষ্ণ নাম করেছে, তো বলে দেই কৃষ্ণ, হরি, রাম, তো বলে দিয়েছি। এইবার শুধু আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা যেন কারোর নিন্দা না করি, বিনম্রভাবে থেকে যে যা বলছে একটু সহ্য করে নেওয়া যাক। ব্যাস, এইটুকু করলেই চৈতন্য মহাপ্রভু আমাদেরকে নিয়ে চলে যাবে। মহাপ্রভু বলছেন না, আরো সহজ করে দিলেন যে একবার কৃষ্ণ নাম, মানে কৃষ্ণ নাম করছে, নাম জপ করছে, আর কারোর নিন্দা করছে না, ভক্তদের কারোর প্রতি অপরাধ করছে না। হুম। তো বেশ সিম্পল। কেন 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 আমরা কিভাবে কেন কারোর অপরাধ করব, বেকার আমাদের আহ, সময় নষ্ট করব? সেই সময় যতক্ষণ না আমরা কারোর সাথে ঝগড়া করতে থাকবো, সেই সময় এক মালা এক্সট্রা জব করা হয়ে যাবে। তো কেন এই সমস্ত আমরা থাকবো? বা যদিও আমাদের পড়েও যাই, আমাদের সেখান থেকে, সেখানে সহ্য করে সেখান থেকে বেরিয়ে আসা উচিত। কিছু উত্তর করা উচিত না সেই ব্যক্তিকে। হ্যাঁ, এইভাবে ঝগড়া বিবাদ বাড়বে। আমাদের সহ্য করে নাম জপ করি, এই বেকার এই সময় সময় নষ্ট করা উচিত নয়। না, নাম জপ করে নিলে অনেক ভালো। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে, এই দুটো জিনিস। এক তো হরিনাম জপ করতে হবে, আর দ্বিতীয়ত কারোর জন্য আমরা নিন্দা না করি। আর যে আমাদের নিন্দা করছে, আমাদেরকে কটু কথা বলছে, আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, আমরা সেটা সহ্য করে নেব। সেটা বুঝতে হবে, আমরা এইভাবে সহ্য করব যে এটি আমার কর্মের ফল। ভগবান অনেক কম দিচ্ছেন, আহ, কৃপা করে অনেক কম দিচ্ছেন। এটা তো ভগবানের কৃপা, এটি কৃপা মানা উচিত, আর এটি কৃপাই বাস্তবে। তো এইভাবে আমাদেরকে করতে হবে। ইয়েস। তো খুবই সহজ পদ্ধতি, এই নয় যে খুব আহ, কিছু খুবই বড় কিছু করতে হবে আপনাকে। ব্যাস এইগুলোই করুন, যেগুলো আমরা করতে পারবো, সেটি বলা হচ্ছে। এই নয় যে আপনাকে হিমালয় উপরে উঠে একটা একটা জড়িবুটি নিয়ে আসতে হবে, একটা ঔষধ নিয়ে আসতে হবে, সেটাকে পিষে সেটাকে গরম করে তাকে আবার আম, ঠান্ডা করে আপনি সেটাকে খাবেন, তাও একটি অংশ খাবেন, বাকিটা ফেলে দিবেন, এরকম কিছু নয়। কোথাও নয় কিছু করতে, এইসব কিছুই নয়। একদম সহজ পদ্ধতি কথা বলা হচ্ছে। তো ভগবান জানেন যে আমরা কতটুকু করতে পারবো, ততটুকুই বলছেন। ভগবান জানে আমাদের দৌড় কতটা, তারা কতটা দৌড়তে পারবে ভগবান জানেন, সেই ততটাই সাধন বলছেন। সেইটুকু করলেই ব্যাস আমাদের উদ্ধার হয়ে যাবে, এটাই। তো এই গোলকের বিবরণ ব্রহ্মসংহিতায় দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। তার একটু শ্লোক কোট করে দেওয়া হয়েছে এখানে, গোলক এব নিখাল, গোলক এব নিবসতি অখিলাত্মভূত। এটা বলা হচ্ছে গোলকে, গোলক বৃন্দাবন ভগবানের নিত্য ধাম, চিন্ময় ধাম। হ্যাঁ, তো সেই নিত্য ধামে ভগবান নিবাস করেন। আর সাথে সাথে অখিল আত্মভূত, সমস্ত জীবাত্মার হৃদয়েও রয়েছেন। এটা হচ্ছে ভগবানের ভগবত্তা। তিনি নিজের ধামে রয়েছেন, সাথে সাথে সব জীবাত্মার হৃদয়েও রয়েছে, অখিল আত্মভূত। ভগবান চিরকালই তার আলোয় গোলকে অবস্থান করেন, তবু এই জগতে থেকেও তার সমীপবর্তী হওয়া যায়। এবং এই জগতে ভগবান তার প্রকৃত সচ্চিদানন্দময় রূপ নিয়ে আবির্ভূত হন। তো এই জগতে ভগবান প্রকৃত সচ্চিদানন্দময় রূপ নিয়ে আবির্ভূত হন। তিনি যখন তার এই রূপ নিয়ে প্রকাশিত হন, তখন আর তার রূপ নিয়ে জল্পনা কল্পনা করার কোনো প্রয়োজনীয়তা আমাদের থাকে না। এই ধরনের জল্পনা কল্পনা থেকে মানুষকে নিবৃত্ত করবার জন্যই তিনি তার স্বরূপের অবতীর্ণ হন। স্বরূপে অবতীর্ণ হয়, স্বরূপ মানে নিজের রূপে, অ্যাজ ইট ইজ। যেমন তিনি গোলকে থাকেন, তেমন তিনি এই জগতে আসেন তেমন ভাবেই, স্বরূপে। আর
আমাদের খেয়াল রাখতে হবে যে আ স্বয়ং সাক্ষাৎ কৃষ্ণ আ খুব ব্রহ্মার একদিনে আসেন। এরকম খুব কমই আসেন তিনি সাক্ষাৎ। তার অবতারকে পাঠান কিন্তু আ সাক্ষাৎ কৃষ্ণ তিনি আসেন। আর এই কলিযুগে, এই যে আমরা যে কলিযুগে রয়েছি, এই যুগে সাক্ষাৎ কৃষ্ণ এসেছিল। আবার চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, তিনি সাক্ষাৎ কৃষ্ণই। তো মাত্র কয়েক বছর আগেই, ৫০০ বছর আগেই চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। তো আমাদের কতটা আমরা ভাগ্যবান। তো জল্পনা কল্পনার কোনো প্রয়োজন নেই যে আমাদের কল্পনা করতে হবে ভগবান কেমন দেখতে, ভগবানের ধাম কেমন। না, সমস্ত কিছু শাস্ত্রে বর্ণনা দেওয়া হয়েছে। শিলা প্রভুপাদজি বলেন যে আমরা কোথাও যাওয়ার আগে সেখানের কথা খুব শুনি, খুব ভালো করে শুনি সে জায়গাটা কীরকম, আর সেখানে লোক কেমন, আর সেখানকার যে প্রধান মানে যে হেড সে কীরকম। তো এরকম আমরা প্রায় সব যে কোনো জায়গায় যাওয়ার আগে সেখানে শুনি। তো এইরকমই এইভাবেই আমাদের ভগবত ধামে যাওয়ার জন্য আমাদের শ্রবণ করতে হবে ভগবানের সম্বন্ধে, ভগবান কেমন, ভগবানের ধাম কেমন, এগুলো শুনতে হবে। তবেই না আমরা যাওয়ার ইচ্ছা করব সেখানে। তো জল্পনা কল্পনার কোনো কোনো জল্পনা কল্পনার কোনো ব্যাপার নয়। খুবই সমস্ত কিছু বর্ণনা করা হয়েছে। শিলা প্রভুপাদজি খুবই বোল্ডলি, খুবই খুবই সুন্দর পরিষ্কারভাবে বলেন, ইউ কাম টু আস, উই উইল টেল ইউ। তুমি আমাদের কাছে, আপনি আমাদের কাছে আসুন, আমরা বলবো ভগবান কে, ভগবান কেমন দেখতে, ভগবানের ঠিকানা কি, ভগবানের বাবার নাম কি, মার নাম কি, সব বলবো। আসুন আমাদের কাছে শুধু। তো তার স্বরূপে অবতীর্ণ হন এবং তার শ্যাম সুন্দর রূপ প্রদর্শন করেন। দুর্ভাগ্যবশত অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা তাকে চিনতে পারে না এবং তাকে সাধারণ মানুষ বলে মনে করে উপহাস করে। ভগবান আমাদের কাছে আমাদেরই মতো একজনের রূপ নিয়ে আসেন এবং আমাদের সঙ্গে লীলা খেলা করেন, কিন্তু তাই বলে তাকে আমাদের মতো একজন বলে মনে করা উচিত নয়। তার অনন্ত শক্তির প্রভাবে তিনি তার অপ্রাকৃত রূপ নিয়ে আমাদের সামনে আসেন এবং তার লীলা প্রদর্শন করেন। তার আপন আলোয় গোলক বৃন্দাবনে তার যে লীলা, এই লীলা তারই প্রতিরূপ। তো এই জগতে কিছু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা ভগবানের রূপকে মানুষ্য রূপ বলে কল্পনা করে যে ভগবান আচ্ছা হবে, হয়তো কোনো শক্তিশালী কোনো রাজা হবেন, কোনো শক্তিশালী রাজা হবেন, এর থেকে বড় কিছু নয়। তো ভগবান তাদেরকে বলেন দুষ্কৃতি ন মূঢ়া, দুষ্কৃতি এরা এরা মূঢ়া। আহ, অবজানন্তি মাম মূঢ়া মানুষীম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বর। অবজানন্তি, এটা জানে না। মু- অবজানন্তি মাম, অবজানন্তি আহ, অবজানন্তি মাম এক্ষুনি বললাম, এক্ষুনি বলে যাচ্ছি আমি। এই হচ্ছে আমার ফুরফুর। তো অবজানন্তি মাম মূঢ়া মানুষীম তনুমাশ্রিত। আমার আমাকে এরা মনে করে যে আমি মানুষের শরীর নিয়ে এসেছি, সাধারণ মানুষের মতো আমাকে এরা ভাবে। এই জন্য এরা সব বোকা, মূঢ়া। মূঢ়া মানে রাস্কেল। প্রভুপাদ বলেন মূঢ়া মানে রাস্কেল, মানে বোকা। আর এরা জানে না যে আমি সমস্ত ভূতের মহেশ্বর, সমস্ত জীবের ঈশ্বর, মহা ঈশ্বর, সবার নিয়ন্তা পরমেশ্বর আমি। অজানন্ত, জানে না। তো এইভাবে এরা আম, না জেনে এরা কল্পনা করতে থাকে, কিন্তু তা নয়। ভগবানের ভগবানের যে লীলা বিলাস তিনি করেন, লীলা মানে, লীলা মানে হচ্ছে যেখানে কোনো প্রয়াস হয় না, যেখানে কোনো রকম এফর্ট লাগে না, একদম বিন্দাস আরামসে যেগুলো কাজ হয় সেগুলো ভগবান, সেগুলো সেই সমস্ত অপ্রাকৃত লীলা, প্রাকৃত নয়, এই জগতিক নয়। গোবর্ধন তুলছেন তিনি, আর রাক্ষসদেরকে এরকম এরকম ঘুষি মেরে মেরে দিচ্ছেন, জাস্ট জাস্ট। আর এই নয় যে তিনি কোনো অস্ত্র শস্ত্র ব্যবহার করছেন। আপনি গোলকের লীলাগুলো পড়বেন, আমরা কৃষ্ণাবুক পড়বো, তাতে ভগবান কত সুন্দর সুন্দর লীলা করছেন, খুব ভালো। কারোর মুখে হাত দিয়ে, কারোর মুখের ভেতরে হাত দিয়েই তাকে ফাটিয়ে দিচ্ছে, তাকে তার মৃত্যু হয়ে যাচ্ছে।
তো ভগবান একদম লীলায়, লীলায় মানে খুব আনন্দে, আনন্দে তাদেরকে সব রাক্ষসদেরকে বধ করে দিচ্ছেন। তো এই সমস্ত অপরাকৃত লীলা যেগুলো শুনে আমাদের কত আনন্দ হয়। আর কত সেগুলো শুনেই তবেই তো আমরা আনন্দ লাভ করব প্রকৃতপক্ষে। তো এই সমস্ত লীলাগুলো ভগবান এই জগতে প্রস্তুত করেন। আর তারই প্রতিরূপ একদম অ্যাজ ইট ইজ, অ্যাজ ইট ইজ প্রস্তুত করেন। সেই লীলায় যেগুলো নিত্য নিত্যধামে চলছে ভগবানের, সেইগুলোই এখানে তিনি ভৌমধামে এসে এইসব লীলাগুলো করেন। সেই একই। তো চিন্ময় আকাশের ব্রহ্মজ্যোতিতে অসংখ্য গ্রহ ভাসছে। এই ব্রহ্মজ্যোতি বিচ্ছুরিত হচ্ছে পরম ধাম কৃষ্ণ লোক থেকে এবং জড় পদার্থ দ্বারা গঠিত নয়। এই সেই রকম অসংখ্য আনন্দময় চিন্ময় গ্রহ সেই ব্রহ্মজ্যোতিতেই ভাসছে। তো ভগবানের আহ, যে ধাম সেটি হচ্ছে গোলক ধাম। আরও আরও রয়েছে যেখানে বৈকুণ্ঠ ধাম রয়েছে, যেগুলো বিষ্ণু লোক বলা হয়। ভগবানেরই একটি বিষ্ণু স্বরূপ হচ্ছে বিষ্ণু লোক, গোলক, নট গোলক, বৈকুণ্ঠ ধাম, বৈকুণ্ঠ লোক রয়েছে যেখানে ঐশ্বর্য প্রধান। তো সেই বৈকুণ্ঠ এরকম কোটি কোটি বৈকুণ্ঠ ভগবানের দেহ নিঃসৃত ব্রহ্মজ্যোতিতে ভাসছে, কোটি কোটি বৈকুণ্ঠ ভাসছে। হুম এটি ব্রহ্মসংহিতাতে এটি বলা হয়েছে। গোলক নাম্নি নিজ ধামনি তলে চ তস্যা দেবী মহেশ হরিধামেষু তেষু তেষু তেতে প্রভাবা নিয়চ। এইভাবে একটি শ্লোক রয়েছে, গোবিন্দ আদি পুরুষোত্তম 5.43 ব্রহ্মসংহিতায় রয়েছে যে ধামেষু মানে ধামেষু এটি বহু বচন, অনেক ধাম, অনেক বৈকুণ্ঠ লোক রয়েছে ভগবানের, সেগুলো ঐশ্বর্য প্রধান। আর ভগবান শ্রীকৃষ্ণ যেখানে রয়েছেন লীলাবিলাস করেন, সেটি হচ্ছে গোলক বৃন্দাবন, কৃষ্ণ লোক সেটি। পরম ধাম হচ্ছে কৃষ্ণ লোক থেকে। তার এই ব্রহ্মজ্যোতি বিচ্ছুরিত হচ্ছে পরমধাম কৃষ্ণলোক থেকে। এবং জড় পদার্থ দ্বারা তা গঠিত নয়। সেই রকম অসংখ্য আনন্দময় চিন্ময় গ্রহ, অনেক বৈকুণ্ঠ লোক ব্রহ্মজ্যোতিতে, সেই যে নিঃসৃত ব্রহ্মজ্যোতিতে ভাসছে। হুম, তো ভগবান বলছেন যে ন তদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্বা না নিবর্তন্তে তদ্ধাম পরমম। যে যে একবার সেই অপ্রাকৃত আকাশে যায় তাকে আর এই জড় আকাশে নেমে আসতে হয় না, মানে এই জড় জগতে ফিরে আসতে হয় না। সেই এই জড় জাগতিক আকাশে চাঁদের কথা ছেড়েই দিলাম, যদি মানুষ সবচেয়ে ঊর্ধ্বে যে ব্রহ্মলোক আছে সেখানেও যায়, তবে দেখবে যে সেখানেও এখানকার মতো জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে নিস্তার নেই। এই জড় জগতের কোনো গ্রহলোকের পক্ষেই এই চারটি জড় নিয়মের হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব নয়। তো এটি বলছেন ভগবান যে ব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিন অর্জুন। হুম ব্রহ্মলোক পর্যন্ত যদি কেউ চলে যায়, চন্দ্রলোক তো ছেড়েই দিলাম, ব্রহ্মলোকে মানে যেখানে ব্রহ্মাজি রয়েছেন সেখানেও যদি কেউ চলে যায়, তবুও তার জন্ম মৃত্যু জরা ব্যাধির থেকে নিস্তার নেই, এটি বলা হচ্ছে। কিন্তু ভগবত ধামে একবার চলে গেলে, চিন্ময় শরীর লাভ করে ভগবত ধামে চলে গেলে ব্যাস, আর তাকে মরতে হয় না। এবার সে ইটার্নালি, চিরাচরিতভাবে সে আনন্দেই থাকে, ভগবানের সঙ্গে লীলাবিলাস করে আনন্দে থাকে, এই সমস্ত ঝামেলা শেষ। জীব সকল এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করছে, কিন্তু যে কোনো গ্রহেই আমরা ইচ্ছা করলে যান্ত্রিক উপায়ে যেতে পারি না। তো এইভাবে এরপরে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব যে কিভাবে এই গ্রহে যাওয়া যায়, কিভাবে এই লোকগুলোতে যাওয়া যায়, এটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখানেই আজকে আমরা স্থগিত রাখবো। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ, নিতাই গৌর বন্দে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং আস। হরে কৃষ্ণ।